এরা কারা যারা চিঠি পাঠাচ্ছে? কিছু চাকর বাকর ক্যাটাগরির লোক। মেন মাথাটাকে তো সিবিআই এবং ইডি ধরতে হবে, তো মেন মাথাটাকে জেলে পুরতে হবে, এটা আমাদের দাবি। যা পশ্চিমবাংলায় চুরি জোচ্চুরি হয়েছে, যে পরিমাণ চাকরি বিক্রি হয়েছে, যে পরিমাণ চুরি হয়েছে, সেটা আদালত ছিল বলেই আজকে সম্ভব হয়েছে বেরোনোর। এরা আবার জজকে অ্যাটাক করছে, এটা এদের কালচারে পরিণত করে ফেলেছে। আপনি দেখুন, বিচারপতি মান্থার বাড়িতে পোস্টারিং, বিচারপতি গঙ্গোপাধ্যায়কে আক্রমণ, আরও একজন বিচারপতি রয়েছেন, ওনার হাজব্যান্ড জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডকে ননস্টপ হ্যারাসমেন্ট। এটা কালচারে পরিণত করে ফেলেছে তৃণমূল। কারণ চোর যারা হয়, চুরি যারা করে, তাদের এটা কালচার। আমি দেখছিলাম ইন্টারভিউটা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, তিনি বলেছেন এরকম একটা পিটিশন হলে উনি আশ্চর্য হবেন না, আমিও আশ্চর্য হব না, যে আর্টিকেল 21 ভায়োলেট হচ্ছে, আমাদের চুরি করতে দিতে হবে, রাইট টু লাইফ ভায়োলেট। এটা চোর। আদালতে যেসব আইনজীবীরা রাজ্য সরকারের হয়েও দাঁড়ান, তারাও বলতে পারেন না যে চুরি হয়নি। যতজন দাঁড়িয়েছেন আজ পর্যন্ত যতগুলো মামলাতে, তারাও বলতে পারেন না যে চুরি হয়নি। এটা চোর। এদের আবার বড় বড় কথা, ক্ষমতা থেকে করে দেখান না, কি করতে পারেন আমরাও দেখব। তবে বড় মাথাকে ধরতে হবে এবং বড় মাথা জেলে যাবে, এবং আমাদের এই বড় মাথাকে ধরতে হবে, এটা আমাদের প্রাইমারি দাবি, এটা নিয়েই আমরা লড়ছি। ঠিকই তো, ওনার বয়সী যেসব নেতারা রয়েছেন বিভিন্ন দলে, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, কংগ্রেসের ধরুন কৌস্তব বাগচি, অন্যান্য দলে যে যারা রয়েছেন, বিজেপির ধরুন দেবজিৎ দা, ওনার সমতুল্য বা 2-4 বছরের ছোট বড়, তাদের সম্পত্তি আর ওনার সম্পত্তিটা তো দেওয়া উচিত। তো সম্পত্তিটা কি করে হলো সেটা তো দেখতে হবে। পিসি ছবি এঁকে দিত, সেটা বেচে বেচে সম্পত্তি হলো, নাকি রং করে 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 সম্পত্তি হলো, নাকি চাকরি বেচা কিভাবে যায় তার কনসালটেন্সি করে হলো, নাকি লিপস অ্যান্ড বাউন্স, নাকি জল বিক্রি করে। কোনোদিন জীবনে কেউ জলের কোম্পানি কেউ শুনতে পায়নি। বিসলারি শুনেছে, অ্যাকোয়া শুনেছে, এরকম অনেক জলের কোম্পানি শোনা গেছে। লিপস অ্যান্ড বাউন্স বলে আজ পর্যন্ত সারা পশ্চিমবাংলা, সারা কলকাতায় কোনো জল সাপ্লাই হয়েছে বলে আমার মনে হয় না। তো সেটা বেচে হলো, সেটা দেখতে হবে। তো একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার যারা সমাজের উচ্চশিক্ষিত, উনি কি নিজেও আমি জানি না, বা যারা ব্যারিস্টার রয়েছেন, তাদের ওনার যা লাইফস্টাইল, ওনার লাইফস্টাইল তাদের থেকে অন্তত 200 গুণ বেশি। এটা আসছে কি করে সেটা দেখতে, সেটা তদন্তে আসা উচিত। তো জনগণের পয়সা মেরে আসছে। স্যার, কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি রাজ্যের কোনো রাজনীতিকের বিরুদ্ধে খোলাখুলি এমন যে চ্যালেঞ্জ যেটা ছুঁড়েছেন তিনি, এরকম কিন্তু নজিরবিহীন। কিন্তু এটার জন্য এর মধ্যেই কল্যাণ গঙ্গোপাধ্যায়, অরুণাভ ঘোষ এরকম আইনজীবীরা যারা রয়েছেন, তারা বলছেন যে বিচারপতির আসনকে তিনি কলুষিত করেছেন। ওনার মতো জজ কলকাতা হাইকোর্টে আছেন, এটাই আমাদের দুর্ভাগ্য। কি বলবেন এ বিষয়ে? ওনারা অনেক সিনিয়র অ্যাডভোকেট, সম্মান রেখেই বলছি। একটা জায়গাতেই সমস্যা হয়েছে, যেহেতু উনি চুরিটা আটকানোর চেষ্টা করেছেন না, সেই জন্য সমস্যাটা হয়েছে। চুরিটা করতে দিলে এই কথা বলতো না। আজকে শুধু ওই বেঞ্চ না, আপনি বিভিন্ন বেঞ্চে দেখুন, হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দেখুন, সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআই আটকাতে পেরেছেন। বিচারপতিকে ভয় দেখিয়ে চমকে কিছু হয় না। এই যে সুজয় কৃষ্ণ ভদ্রর ওই চোরটা, পশ্চিমবাংলায় চোরটার ভয়েস স্যাম্পেল এসএসকেএম আটকে রেখেছে, জেল হওয়া উচিত। সঙ্গে এসএসকেএমের যে মাথাটা যার ইনস্ট্রাকশনে হয়েছে, ওই নবান্নে বসে আছে 7 তলার ওপরে, জেল হওয়া উচিত, অ্যারেস্ট করা উচিত বলে আমি মনে করি। তার ইনস্ট্রাকশন না হলে এটা হয় কি করে? শুক্রবার সন্দেশখালির বিষয় নিয়ে যখন তিনি কথা বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে বিষয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কটাক্ষ করেছেন, এবং কল্যাণের সাফ কথা, উনি ইস্তফা দিন, তারপর রাজনীতিতে যোগ দিন। কারণ তিনি বলছেন যে আপনার চেয়ারে বসার দায়িত্বে নিজেকে সীমাবদ্ধ রাখুন। মনে রাখবেন, আপনাকে যেমন ভগবান কেউ কেউ বলে থাকেন, সেক্ষেত্রে ভগবান যদি দশচক্রে ভূত হয়ে যান, আপনি কিন্তু সেই ভূত হবার দিকেই এগোচ্ছেন। কি বলবেন এ বিষয়ে? কল্যাণ ব্যানার্জি অনেক সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতি করছেন, রাজনীতি করুন, তিনি আইন জানেন, এটা নিয়ে আমার কোনো দ্বিধা নেই। তার একটা দলকে সাপোর্ট করতে হয়, তিনি করুন। কিন্তু এটা মনে রাখতে হবে যে যাদেরকে সাপোর্ট করছেন তারা চোর, যাদেরকে সাপোর্ট করে বলছেন তারা চোর, এটা মানতে হবে। ভাইপো চোর। 188 হরিশ মুখার্জি স্ট্রিটের ওই বাড়িটা কি করে হলো, তার তো হিসাব দিতে হবে। লিপস অ্যান্ড বাউন্সের কতগুলো কোম্পানি, কতগুলো প্রপার্টি আছে, তার তো হিসাব দিতে হবে।
ব্যবসাটা কি করেন তার তো হিসাব দিতে হবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রোজগার করেছেন প্র্যাকটিস করে, কোনো ডাউট নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য রোজগার করেছেন প্র্যাকটিস করে, প্র্যাকটিসে অনেক পয়সা রোজগার হয়, এটা সবাই জানে। উনি কীভাবে রোজগার করলেন সেটা তো দেখতে হবে। উনি ডিপেন্ড করছেন, নিশ্চয়ই করতে পারেন, আইনজীবী হিসেবেও করতে পারেন, পলিটিশিয়ান হিসেবেও করতে পারেন, সেটা করার ওনার 100 বার রাইট আছে। কিন্তু ওনাকেও এটা মনে রাখতে হবে, বোঝা উচিত যে চোরেদের ডিফেন্ড করে বেশি দিন টেকা যায় না। চোরেদের ননস্টপ, এরা সব চোর। আজকে যে চোরগুলো, আজকে আপনি সুপ্রিম কোর্টে লয়ার দেখেছেন, বাইরে ভাইপো বলে বেড়াবে আমায় ফাঁসি দাও, চোরের মন বোচকার দিকে, জানে যদি কোনো সময় জেল হয়ে যায়, আগে থেকে গাও না। আপনি প্রতিটা স্টেজে তদন্ত আটকানোর চেষ্টা করেছে, প্রতিটা স্টেজে নিজের প্রোটেকশন নেওয়ার চেষ্টা করেছে। আজকে সুপ্রিম কোর্টে গিয়েও এই রিসেন্টলি কিছুদিন আগে সুপ্রিম কোর্ট ওকে কোনো প্রোটেকশন দেয়নি। অ্যারেস্ট করতে হবে, ইডি এবং সিবিআই এর উচিত ইমিডিয়েট অ্যারেস্ট করা। মাথাকে অ্যারেস্ট না করতে পারলে পশ্চিমবাংলা থেকে দুর্নীতি যাবে না। জনগণের কাছে আবেদন করব, পরিবারকে ভোট নয়, কারণ পরিবার ভোট পেলে তারা পরিবার বেনিফিটেড হচ্ছে, আর অন্য রাজনৈতিক দলে পরিবারবিহীন যারা আছে তারা ভোট পেলে মানুষ বেনিফিটেড হবে, আপনার ছেলে আপনার মেয়ে বেনিফিটেড হবে। সামনে লোকসভা নির্বাচন আছে, আমি এটা আবেদন করব সবার কাছে, পরিবারকে ভোট নয়, চোরটাকে ভোট নয়।